আমরা যে সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এই সবুজ গম্বুজটা মনে অনেক দিন ধরে সবুজই ছিল। এটা মনে হয় রাসূল ইসলামের যুগ থেকেই এইরকম সবুজ গম্বুজ ছিল। কিন্তু আসলে রাসূল ইসলামের যুগে তো এরকম গম্বুজ ছিলই না। তখন তো সাধারণ একটা মসজিদ ছিল। তো এই সবুজ গম্বুজটা কবে থেকে সবুজ গম্বুজ হয়, এটা আমাদের অনেকের জানার আগ্রহ আছে। সেটা আসলে মদিনাতে এই মসজিদটাতে একবার আগুন লাগে। সেই সালটা ছিল 1256 সালে। পুরো মসজিদটাতে আগুনে অনেক অংশ পুড়ে যায়। সেই পুড়ে যাওয়ার পর তখনকার যে মুসলিম বিশ্বের সম্রাট ছিলেন, রুকনুদ্দিন বাইবার্স, তখন উনি মদিনা মসজিদটা সংস্কার করেন। সংস্কার করে এখানে গম্বুজ বা ওই জায়গাটা একটু নির্মাণ করা হয়। তারপর আবার এখানে আগুন লাগে, মসজিদ নববীতেই আগুন লাগে। সেই সালটা ছিল 1481 সালে। একবার বজ্রপাত হয় এবং এখানে অনেক কিছুই পুড়ে যায়। তো পুরো মদিনাবাসী আসে এই মসজিদের আগুনটা নিভাতে। তখন সুলতান কাইব্যে, তখন উনি প্রথমবারের মতো এইখানে গম্বুজটা, এই যে আমরা সবুজ গম্বুজ দেখতে পাচ্ছি, এরকম একটা গম্বুজ নির্মাণ করেন। তখন যে গম্বুজটা নির্মাণ করেন সেই গম্বুজটা হলো সাদা একটা গম্বুজ। এটা দীর্ঘদিন ধরে এই সাদা গম্বুজটা ছিল। অর্থাৎ আমরা এখন মদিনা দেখলে, রাসূল ইসলামের রওজা দেখলে মনে করি সবুজ গম্বুজ, কিন্তু 1481 সালে যে গম্বুজটা নির্মাণ করা হয় সেটা আসলে একটা সাদা গম্বুজ। সবুজ গম্বুজ মানে রাসূল ইসলামের রওজা, এইখানে পাশে একটা সাদা গম্বুজ আছে, ঠিক তেমনই একটা গম্বুজ ছিল 1481 সাল থেকে। তারপর 1837 সালে ওসমানী সুলতান মাহমুদ দ্বিতীয়, উনি রাসূল ইসলামের যে গম্বুজটা, রোজার যে একদম উপরে, সেই গম্বুজটা সবুজ কালারে করে। অর্থাৎ আজ থেকে 188 বছর আগে আমরা যে সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছি, এখানে যে সবুজ গম্বুজটা, এই যে সবুজ কালারটা, এটা কিন্তু গত 1400 বছর ধরে ছিল না। এটা ছিল আজ থেকে 188 বছর আগে এই সবুজ গম্বুজটা সবুজ করা হয়। এরা পর্যন্ত গম্বুজটার কালারটা সাদা ছিল, অন্য কালার ছিল, এবং গম্বুজটা ওইভাবে ছিলই না। তো এই ছিল গিয়ে রাসূল ইসলামের রওজার যে গম্বুজ, সেই গম্বুজটার ইতিহাস। যেই গম্বুজটা এখন আমরা আসলে সবুজ গম্বুজটা দেখতে পাই।